আজকে আবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে 2022 সালে বিহারের পাটনা শহরে। খুন করার জন্য কোনো গান বা ছুরির ইউজ করা হয়নি। খুনটি পরিপূর্ণ করা হয়েছিল একটি অপ্রচলিত বস্তুর দ্বারা, সেটা হলো প্রেসার কুকার। প্রেসার কুকার দ্বারা ব্যক্তিটির মাথায় বারবার আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। পুলিশের প্রথমে মনে হয় এটা কোনো চুরির মামলা, তবে আস্তে আস্তে যখন আসল মানুষের পরিচয় সামনে আসে তখন কেসটির খোলাসা হয়। তো চলো কথা বলি জাফর উদ্দিন কেস সম্পর্কে। পাটনার একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম হয় সেনাজ নামক একটি মহিলার। তার বয়স তখন বিয়ের যোগ্য হয়ে উঠেছিল। তাদের পরিবার একটি স্টেবল মিডিল ক্লাস পরিবার ছিল এবং সেনাজের জন্য তেমনই একটি পরিবার তারা খুঁজছিল। তাদের এলাকার আশেপাশে তারা এমন কিছু পরিবার খুঁজে পায়, তবে সেগুলিকে বাদ দিয়ে তারা এমন একজন ব্যক্তিকে বেছে নেয় যে সৌদি আরবে কাজ করে। ছেলেটির নাম জাফর উদ্দিন। সে একজন ওয়েল এডুকেটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার বাসস্থান পাটনার মধ্যেই ছিল। জাফর উদ্দিনের ইনকাম মোটামুটি ভালোই ছিল এবং তার বিদেশে থাকার জন্য সেনাজের পরিবারের কোনো প্রবলেম ছিল না এবং অবশেষে তাদের বিয়েটা ঠিক হয়ে যায় এবং জাফর উদ্দিন বিদেশ থেকে আসার পরে তাদের বিয়েটা পরিপূর্ণ হয়। তার কিছু সময় পর জাফর উদ্দিন ফের থেকে বিদেশে চলে যায়। জাফর সৌদি আরব থেকে কোনো উৎসব বা ওকেশনেই নিজের বাড়িতে আসতো। একটা সময় পরে সে যখন একটা মোটা টাকা কামিয়ে নেয় তখন সে সৌদি আরবের চাকরিটা ছেড়ে দেয় এবং ইন্ডিয়াতেই নয়ডা শহরে একটি চাকরিতে জয়েন করে এবং তার পরিবার সেনাজ এবং তাদের দুটো ছেলেকে তার কাছে নয়ডা শহরে ডেকে নেয়। রমজান মাসের শেষ এবং ঈদের কিছুদিন আগে সেনাজ রেডি হচ্ছিল নিজের মায়ের কাছে যাবে বলে, কিন্তু জাফর উদ্দিন তাকে যেতে দেয় না। এতে সেনাজের মনটা হালকা ভেঙে যায়। পরের বছরও একই কাণ্ড ঘটে। বিগত 2 বছর জাফর উদ্দিন সেনাজকে নিজের মায়ের বাড়ি ঈদ পালন করতে দেয় না। তার কিছু সময় পরে জাফর নিজের স্ত্রী এবং বাচ্চাদেরকে খুশি রাখার জন্য এবং তাদের ভালোবাসা পাওয়ার জন্য সেনাজের বাপের বাড়ির কাছেই একটি এলাকায় বাড়ি কেনে এবং ঠিক করে এবছর ঈদ তারা ওই নতুন বাড়িতেই পালন করবে। 1 মে 2022 জাফরের পুরো পরিবার দিল্লি থেকে পাটনাতে চলে আসে। পরের দিন তারা ঈদের শপিং করে এবং সেনাজ জাফরের জন্য তার পছন্দের চিকেন বিরিয়ানি তৈরি করে। তবে রাতে কোনো এক কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। সেনাজ জাফরের সাথে একই বিছানায় শুতে চাইছিল না, তাই জাফর বালিশ নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। পরের দিন 3 মে জাফরের বড় ছেলের ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে যায়। সে যখন ড্রয়িং রুমের দরজা খোলে সে খোলার সাথে সাথেই চিল্লে ওঠে। তার গলার আওয়াজ শুনে সেনাজ এবং তার ছোট ছেলেও ওখানে চলে আসে। তাদের চোখের সামনে মেঝেতে জাফরের মৃতদেহ পড়ে আছে এবং চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। তার মাথায় এবং ফেসে বারবার আঘাত করে সেটাকে থেঁতলে দেওয়া হয়েছে এবং তার শরীরের পাশেই একটি রক্তমাখা প্রেসার কুকার পড়ে আছে, অর্থাৎ ওই প্রেসার কুকার দিয়েই তার মাথায় এবং ফেসেতে বারবার আঘাত করে তাকে খুন করা হয়েছে। ঘটনাটা আগুনের মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরক্ষণেই ওখানে পুলিশ হাজির হয় এবং বিষয়টা ইনভেস্টিগেট করে। তারা প্রথমে সেনাজকে জিজ্ঞাসা করে সে এই বিষয়ে কি জানে। সেনাজ পুলিশদেরকে বলে গতরাতে প্রায় 3টের সময় 2টো চোর তার বাড়িতে হানা দিয়েছিল এবং তার ঘরে রাখা একটি নেকলেস চুরি করছিল। এই বিষয়ে যখন সেনাজ টের পায় তারা তখন তার মাথায় আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন তার ছেলের চেল্লানোর আওয়াজে তার জ্ঞান ফেরে এবং ঘর থেকে বার হয়ে দেখে তার স্বামী জাফর উদ্দিন এই অবস্থায় মেঝেতে পড়ে আছে। পুলিশদের তার কথাগুলো একটু অদ্ভুত লাগে, কারণ তাদের কাছে এটা একটা চুরির মামলা মনে হচ্ছিল না। ঘর থেকে শুধুমাত্র একটি নেকলেস চুরি হয়েছে, ঘরে তো আরও অনেক সব টাকা ছিল, সেগুলো কেন চুরি হলো না? তাছাড়া ঘরের জানালার দরজায় কোনো ভাঙার বা আঘাতের চিহ্নও নেই। তাহলে নিশ্চয়ই কেউ ভেতর থেকে সাহায্য করেছে দরজাটি খোলার জন্য। তবে কে? পুলিশের সন্দেহ বাচ্চা দুটির ওপর যায় না, যেহেতু তাদের বয়স খুবই কম ছিল। তখন সন্দেহের চোখে ভেসে ওঠে সেনাজ। তবে সে এমনটা কেন করবে? এটা জানার জন্য পুলিশ তার অতীতের হদিস বের করে। তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে সেনাজের স্কুল জীবনে তার একটি ভালোবাসা ছিল যার নাম কামাল। সেনাজের পরিবার কামালকে খুব একটা পছন্দ করতো না, তাছাড়া তার আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাই সেনাজের পরিবার ভাবে হয়তো সেনাজ কামালের সাথে পালিয়ে যেতে পারে। তার আগেই তারা তার বিয়ের সিদ্ধান্ত নেয়। আশেপাশে অনেক বাড়িতেই যায়, তবে সেনাজ এবং কামালের সম্পর্কে কম বেশি সকলেই জানত।
তাই তার রিলেটিভদের কাছ থেকে জাফরউদ্দিন নামক একজন ব্যক্তির বিষয়ে তারা জানতে পারে এবং তার মেয়ের জন্য তাকে একদম পারফেক্ট চয়েস মনে হয় তাদের। তারিখ ঠিক হয়, দিন কাছে আসে এবং তাদের বিয়েটা পরিপূর্ণ হয়। বিয়ের পরেও শেহনাজের ভালোবাসা কামালের প্রতি কমেনি। সিধাসাদা জাফরউদ্দিন তার পরিবারের জন্য বেশিরভাগ সময়টাই সৌদি আরবে কাটাতো, আর এটার ফায়দায় কামাল এবং শেহনাজ নেয়। কামাল খুবই ঘন ঘন শেহনাজের বাড়িতে আসতে থাকে, এমনকি শেহনাজের যে ছোট ছেলেটি ছিল সে কামালকে মাঝে মাঝে আব্বু বলেও ডাকত। সেই মুহূর্তে শেহনাজের কাছে কামালের ভালোবাসা এবং জাফরউদ্দিনের পাঠানো টাকা দুটোই মোটামুটি ছিল। তবে শেহনাজের যে বড় ছেলেটি ছিল তার বয়স বৃদ্ধির সাথে সাথে হালকা সামাজিক জ্ঞানও বাড়ে এবং বুঝতে পারে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। একদিন তার আব্বার সাথে ভিডিও কলে কথা বলার সময় সে তার মায়ের কিছু কাণ্ড কারখানা তার আব্বার কানে তোলে। এটা শোনার সাথে সাথেই জাফরউদ্দিন একটি ইমার্জেন্সি লিভ নিয়ে বাড়িতে আসে এবং শেহনাজকে বোঝায় যে তাদের এখন দুটি ছেলে আছে। তার অতীতে কি ঘটেছে সেটা বাদ দিয়ে বর্তমানটা কি করে ভালো হবে সে বিষয়ে ভাবা উচিত। কিন্তু জাফরউদ্দিন বুঝতে পারছিল যে শেহনাজ তার কথাগুলিতে সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছিল না, তাই সে তার বিদেশে চাকরিটি ছেড়ে দেয় এবং ইন্ডিয়ার মধ্যে নয়ডা শহরে একটি চাকরিতে জয়েন করে এবং শেহনাজ এবং তার পুরো পরিবারকে সেখানে ডেকে নেয় যাতে সে তাদের পাশে থেকেই তাদের উপর নজর রাখতে পারে। 2 বছর জাফরউদ্দিন শেহনাজকে কোথাও ঘুরতে যেতে দেয় না এবং শেহনাজের ইচ্ছায় সে তাকে একটি আইফোনও কিনে দেয়। 2 বছর কেটে যাওয়ার পরে জাফরউদ্দিন লক্ষ্য করে যে শেহনাজের সাথে কামালের কানেকশনটি মনে হয় কেটে গেছে। তাই তারা ঠিক করে যে শেহনাজের বাপের বাড়ির পাশেই একটি বাড়ি কিনে সেখানে তারা বসবাস শুরু করবে, আর তেমনটাই করে। 1 মে তারা তাদের নতুন বাড়িতে এসে পৌঁছায় এবং 2 মে শেহনাজ কামালের সাথে ষড়যন্ত্র করে যে আজ রাতে তারা জাফরউদ্দিনকে হত্যা করবে। শেহনাজ জোর করেই সেই রাতে জাফরউদ্দিনের সাথে ঝগড়া করে এবং তাকে ড্রয়িং রুমে শোয়ার জন্য বাধ্য করে, যেই রুমের মধ্যে আগে থেকেই কামাল লুকিয়ে বসেছিল। শেহনাজ আগে থেকেই কামালকে বলেছিল যে তারা কোনো রকম ছুরি বা কিছু ব্যবহার করবে না, তারা এমন একটা বস্তু দিয়ে তাকে হত্যা করবে যেটা তাদের সন্দেহের মুখ থেকে অনেকটা রক্ষা করবে। সুযোগ বুঝে তারা প্রেসার কুকার দিয়ে জাফরউদ্দিনের মাথায় বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না তারা অনুভব করে জাফরউদ্দিন মারা গেছে। তারপর শেহনাজ কামালকে সাহায্য করে ঘর থেকে পালিয়ে যেতে এবং নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ার নাটক করে যতক্ষণ পর্যন্ত কেউ জাফরউদ্দিনের দেহটি দেখে চিল্লে ওঠে। তবে তার এই সম্পূর্ণ স্টোরিগুলির মধ্যে কিছু উইক পয়েন্ট ছিল, যেমন সে বলেছিল 2টি চোর তার বাড়িতে এসে তার মাথায় আঘাত করে নেকলেস চুরি করে পালিয়েছিল, কিন্তু টাকাগুলি চুরি করেনি। এবং দ্বিতীয়টি হলো চোর যদি তার বাড়িতে আসে তবে তারা প্রবেশ করলো কী করে, কারণ তার দরজা বা জানালার মধ্যে কোনো আঘাতের চিহ্নও নেই। পুলিশের কাছে কেসটি আরও পরিষ্কার হয়ে যায় যখন তারা শেহনাজের কাছ থেকে আইফোনটি ছাড়া আরও একটি ফোন পায়, যার মধ্যে তারা শেহনাজের এবং কামালের কল হিস্ট্রি খুঁজে পায়, যার থেকে এটা পুলিশের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যায় যে এই খুনটি শেহনাজ এবং তার প্রেমিক কামাল করেছে। পরে এই পুরো বিষয়টা শেহনাজ এবং কামাল নিজের মুখে স্বীকার করে। তাদের এই অন্ধ অবুঝ ভালোবাসার কারণে সাদাসিধে জাফরউদ্দিন মারা যায়, যে তার ছেলের মুখের দিকে তাকিয়ে শেহনাজের মতো মেয়ের সাথে সংসার করার চেষ্টা করেছিল। তো এই কেসটি এখানেই শেষ হয়ে যায়। এই কেসটি সম্পর্কে আপনার কি ধারণা, মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এমনই ধরনের ট্রু ক্রাইম স্টোরি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না। দেখা হচ্ছে এমনই একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন।